আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালে চা নাস্তা করে নিচ্ছি আর এদিকে বিছনা এগুলো ঠিকঠাক করতে চলে এসেছি। আর এই যে আমার মেয়েটা দেখো বিছনার উপরে ঘুমাচ্ছে। আজকে যেহেতু আমরা বাড়িতে আছি ও মানে খুশিতে লাফাচ্ছে। তো যাই হোক এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করব। ২ দিন ধরে ওটা চাদরে পারছি। আজকে ভাবছি বাড়িতে আছি একটু ভালোভাবে ঘরটা ক্লিন করব। তো কি হয়েছে জানো আপুরা, ভাবছি আজকে শান্তি করে একটু ঘরটা ক্লিন করব। মানে কারেন্ট নেই, ইনভার্টারটা মানে আমার সুইচ অফ হয়ে গেছে। কি আর বলবো, দুঃখের কথা বলো। মানে কারেন্টটা কি ২ দিন থেকে এরকম হয়েছে, মানে আধা রাতে কারেন্টটা কেটে দেয়। পূজা যেহেতু আসছে, তো পূজার কাম করছে, তো সেই জন্য আমার এদিকে আবার আলাদা নিয়ম। এভাবে করে কেটে দিয়ে ওরা কাজ করে। জানি না কোথায় কিভাবে কাজ করে। তো এই যে দেখো আমি কিন্তু পর্দাগুলো সরিয়ে দিয়ে একটু আলো আসছে, সেজন্য কিন্তু কাজ করছি। আর এত গরম লাগছে আপুরা, কি বলবো, মানে আমার গা ঘামে মনে হয় পা দিয়ে পড়ে গেছে, এরকম গরম লাগছে। তো কি করব, কাজ তো করতে হবে। একটু টাইম বসেছিলাম যে কারেন্টটা আসলে কাজ করব। তো কারেন্টটা আসেনি, তো কি আর অতক্ষণ তো বসে থাকা যায় না। তো এদিকে রান্নাবান্নাও আছে, যেহেতু বাড়িতে আছি অনেক কাজ থাকে বাড়িতে থাকলে। আর এই যে এদিকে কাপড়গুলো আমি ভাঁজ করছি আর আমার মেয়েটা দেখো এরকম করে ভাঁজ করছে। ওর বাবার গেঞ্জি, ওর স্কুলের কাপড় এভাবে করে ভাঁজ করছে। এই মেয়েটা আমার না কি যে হবে আমি নিজেই জানি না। এত কথা বলে আপুরা, এত কথা বলবে, এরকম করে কাজ করবে মনে হয় ওই নিজে সব কাজ জানে। ও আমাকে এভাবে করছে আর আমাকে বলছে, মা আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, তুমি বোঝো না তোমার যে কষ্ট হয়, তুমি এত কাজ করো, তুমি না আমার সোনা মা। তো এভাবে করে বলে। তো যাই হোক এদিকে সব কাপড় চোপড় ভাঁজ করে নেব। আর কি যে করব আমি নিজেই পাচ্ছি না, মানে থাকতেই পারছি না, এত গরম আপুরা আমার ঘরে না অনেক গরম। তো কি আর বলবো, সেভাবে কাজ করছি। আর এদিকে দেখো মেয়ের স্কুলের কাপড়, জামা এগুলো সব একটা পলিথিনে ভরে রেখেছি। যেহেতু কয়েকটা দিন স্কুল বন্ধ থাকবে, তো এগুলো বাইরে থাকলে আবার নোংরা হয়ে যাবে বা কিছু লেগে যাবে। সেজন্য আমি যদি ওর স্কুল কয়েকদিন বন্ধ দেয়, সেই জন্য আমি ধুয়ে মানে এভাবে করে রেখে দেই। ওর কাপড়, ওর মানে জুতা এইগুলো সব ধুয়ে আমি রেখে দেই আর কি। এই যে এদিকে দেখো জুতাগুলো কালকে ধুয়ে দিচ্ছি। তো এগুলো ভরিয়ে রাখবো, যেহেতু ৬-৭ দিন তারও বেশি আর কি স্কুল বন্ধ। একবারে ১০ তারিখে ওদের পরীক্ষা আছে। তো সেই জন্য আমি এভাবে করে সব ওর কাপড় চোপড়, জুতা স্যান্ডেল সব ক্লিন করে এভাবে মানে রেখে দিয়েছি, যে মানে যাতে নোংরা না হয়। আর নোংরা কাপড় জুতা মানে এগুলো পরে যদি বাচ্চারা স্কুলে যায় তাহলে দেখতে আমাকে অনেক খারাপ লাগে। আর যেহেতু ওরা ছোট বাচ্চা, ওর ছোট বাচ্চা যদি মানে নোংরা হয়ে থাকে আরও কিন্তু মানে খারাপ লাগে। সেজন্য আমি কিন্তু ওর কাপড় জামা মানে প্রত্যেক দিনে ধোয়ার চেষ্টা করি আর কি। তো এই যে ওদিকে ওগুলো কাজ করে নিয়ে এদিকে এই যে এগুলো মানে মুছে নিচ্ছি। ভাবছি একটু মুছে নেব, মানে থাকতেই পারছি না। তো তবু দেখি মানে একটু নোংরা হয়ে গেছে মানে এগুলো, সেজন্য একটু কোলিং দিয়ে মানে মুছে দিচ্ছি। আর আমাকে কালকে রেজিয়া খান আপু একটা কমেন্ট করেছে, আমি নাকি ফিল্টার লাগাই। তো বিশ্বাস করো আপু, আমি কিন্তু মানে কিছুই জানি না, মানে কোনো রকম ভিডিও করি আর এডিট করি, মানে আমাকে যে কেউ মানে শিখিয়ে দিবে বা কিছু, আমি যে সেরকম জানি ইউটিউবের বিষয়ে, তাও কিন্তু কিছু জানি না। আমার চ্যানেলটা মানে মনে হয় ২ মাস ধরে আমি কাজ করছি। সেই জন্য কিন্তু আমি কিছুই জানি না কিভাবে ফিল্টার লাগাবো বা ফিল্টার লাগা যাবে না নাই, এগুলো মানে কিচ্ছুই জানি না। তো থ্যাংক ইউ আপু, তোমার কথা শুনে একটা আমার ভুল ভেঙে গেছে যে ফিল্টার বেশি লাগা যাবে না। তো তোমাকে অনেক ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করো। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মানে ধরিয়ে দিও, তাহলে আমি ওটা শুধরে নেব। তো এই যে এদিকে দেখো সব কাজকর্ম এভাবে করে নিচ্ছি। এগুলো মানে কিভাবে যে ধুলো ঢোকে ঘরের ভিতরে মানে আমি নিজেই জানি না। আমার ঘরটা কিন্তু একদম বন্ধ হয়ে থাকে। তবুও এগুলো মানে অনেক ধুলা হয়ে থাকে, মানে কি বলবো আর।
তো এগুলো মানে আমাকে মুছতে হয়, আর আমি তো রোজ রোজ মুছতে পারি না, এগুলো কিন্তু মোছামুছি করতে পারি না। তো এই যে যেদিন করে বন্ধ টন্ধ পাই সেদিন করে কিন্তু এগুলো মোছামুছি একটু একটু করে নেই। আর এই যে আমার মেয়েটা এই যে মানে দিনে যে কতবার এটা মেলাবে, পানি খাবে, তো তার কোনো ঠিকানা নেই। তো সেই জন্য এটাকেও আমার মানে মোছামুছি করতে হয়। তো যাই হোক, ঘরের সমস্ত কাজকর্ম করে নিলাম এই গরমে। তারপরে এই যে দেখো একটু কারেন্ট আসছে। তো একটু মানে শান্তি করে কাজ করছি। আর কারেন্ট না আসলে না আমার ঘরেও কিন্তু অনেক হয়ে যায়, মানে অন্ধকার হয়ে থাকে। সেই জন্য আর এই যে এদিকে দেখো মানে কি বলে এগুলো, আরশোলা না কি বলে, তো সেগুলো মানে এদিকে পটি করে দিয়েছে, তো সেগুলো আমি সাফা করে নিচ্ছি। আর এই যে বিছনা টিছনা সব ঠিকঠাক করেছি। আমার মেয়েটা এই যে বিছনার উপরে মানে খেলছে, সেই জন্য দেখো মনে হয় আমি বিছনাটা ঠিকই করে নেই। তো এমন হয় আমাদের, যেহেতু ছোট বাচ্চা, আমি যতই মানে করে রাখতে চাই তবুও একটু একটু মানে এরকম করবে ওরা। আবার যদি খেলতে না দিত ও কি করবে বলো, মানে এখানে তো ওকে ঘরেতে থাকতে লাগে, কেউ নেই ওর খেলার জন্য, সেই জন্য এই যে ওইরকম করে থাকে। আর এই যে দেখো আমার মেয়েটা আমাকে অনেক হেল্প করে দেয়। দেখো ওকে আমি বলেছি মা পানিগুলো ফিল্টার থেকে ভরে একটু রেখে দেও, তো তো এই যে দেখো একবারে 3টা বোতল নিয়ে এসেছে আপুরা। ও মানে কি আর বলবো, ওকে যদি আমি একটু বুঝিয়ে বলি ও কিন্তু সব করে, ও কিন্তু আমার একটা লক্ষ্মী মেয়ে। তো আমি ওকে পড়তে দিলেও ও পড়ে, কিছু করতে দিলেও ও করে। কিন্তু এত বদমাশি কি বলবো, ছেলে মানুষের থেকেও বেশি আর কি বদমাশি করে। তো সেই জন্য ওর পানিগুলো কিন্তু এভাবে ভরিয়ে কিন্তু ওকে আমি খেতে দিয়েছি। মানে অনেক বেলা হয়ে গেছে, ওকে আমি বলছি তুমি একটু দুধ বিস্কুট খেয়ে নাও। তো যাই হোক, ওকে খেতে দিয়ে আমি আরও একটু কাজকর্ম ছিল সেগুলো করে নিচ্ছি। করে নিয়ে আবার এই যে এত গরমে আমার রান্নাঘরটা তো টিনের, তোমরা জানোই। তো এই যে রান্না করতে এসেছি, ডাল রান্না করব আর চিকেন রান্না করব, আর সাথে আলু ভর্তা করব। মানে আমার হাজবেন্ড না ওই চিকেন খাবে না, মানে পোলট্রি, মানে লোকাল নয়, পোলট্রিও খায় না। আমার মেয়ের জন্য এনেছে, আর আমিও খাই, আমাকেও ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড খায় না। তো সেই জন্য এই যে দেখো এদিকে শুকনা মরিচ কয়েকটা ভেজে নিলাম। শুকনা মরিচ যদি ভেজে মানে ভর্তাতে, যে কোনো ভর্তাতে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক টেস্টি হয়, আমাকে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে এদিকে দেখো কারেন্টও নেই, সেজন্য কিন্তু আমি ওই যে পাঠায় আর কি পিষে নিয়েছি আর কি, মরিচ আরও আদা রসুন এগুলো মানে পাঠায় মানে পিষে নিয়েছি। আর এই যে এদিকে চিকেনটা রান্না করব। তো এখানে এসে একটা জিনিস চেয়ে নেব আপনাদের কাছ থেকে। তো প্লিজ আপুরা, আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন আমার ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর যারা যারা মানে আমার পাশে আছো, অনেক আপুরা আমার কিন্তু পাশে আছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে যেও। আর আমার যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। রাজিয়া খান আপুকে বলি যে আপু আজকে কিন্তু আমি তেমন ফিল্টার লাগাই নেই, যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো এই যে এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেল, আর ওদিকে মেয়েকে স্নান করে নিয়ে এসেছি, ওকে খাইয়ে দিব। ওকে খাওয়া হলে মানে আমার অনেক টেনশন কমে যায়। মানে ছেলে মেয়েকে যদি পেট ভরা থাকে মানে আমাদের কিন্তু মায়েদের অনেক টেনশন কমে যায়। আমার কত মানে কাজ থাকে কি থাকে সেগুলো কিন্তু আমরা মানে কেয়ার করি না। বাড়িতে ছেলে মেয়ে আর হাজব্যান্ড এরা যদি শান্তিতে থাকে আমাদের কিন্তু অনেক শান্তি লাগে, তাই না? তো এই যে দেখো এদিকে ওকে ভাত খাওয়াচ্ছি, আর আমাকেও অনেক মানে ভোগ লেগে গেছে। তো এই যে ওকে ভাত খাইয়ে দিয়ে ওখানে আমি একটু ভাত নিয়ে মানে খাবো আর কি, খেয়ে স্নান করব। আর এই যে দেখো মেয়েটা ঘুমিয়েছে, আর এই যে এটা সন্ধ্যাবেলা মানে ঘুম থেকে উঠেছে, ও নানি বাড়িতে যাবে, ওর নানা নাকি স্কুটি এনেছে নানু ভাই। তো বলছে আমি নানু বাড়িতে যাব, ও নানু স্কুটি এনেছে আজকে, যেহেতু ও যায় নাই সারাদিন,
তো যে ওকে রেডি করে দিয়ে আমিও কিন্তু এদিকে রেডি হলাম। তো চলে যাব বাবা বাড়িতে। বাবা ফোন করেছে যে মানে বাবার স্কুটিটা বিক্রি করে আবার একটা স্কুটি কিনেছে। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। আল্লাহ।